ক্লাস 6 আপনাদের ওয়ান অফ দ্য ফাউন্ডেশন একটা চ্যাপ্টার হচ্ছে আপনাদের ম্যাথ। এই ম্যাথে আপনারা ক্লাস 6 যে কন্টেন্টটা পাবেন, এই কন্টেন্টের এক্সটেন্ড ভার্সন আপনার ক্লাস 7 থাকে, 8 থাকে, তার আরেকটু এক্সটেন্ড ভার্সন 9 10 আরও বেশি এক্সটেন্ড ভার্সন থাকে। তার মানে কথা হচ্ছে ক্লাস 6 যদি আপনার এই ম্যাথ সাবজেক্টটা খুব ভালো মতো আপনি রিচ করতে পারেন, ভালো মতো বুঝতে পারেন, এর মার প্যাচ, এর কোশ্চেনের প্যাটার্নগুলো ধরতে পারেন, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি আপনার যে এক্সটেন্ড ভার্সনগুলো অর্থাৎ পরবর্তী ক্লাসে এগুলো আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। সো আপনাদের মধ্যে যাদের কনফিউশন ছিল যে ভাইয়া ম্যাথ কিভাবে সলভ করা উচিত, ম্যাথটা আমি কিভাবে শুরু করতে পারি, বা একটা ম্যাথের চ্যাপ্টার আমার কিভাবে কোন প্রসেসে গেলে বেটার অপশন হয়, এইটা আপনি যদি বলে থাকেন তাহলে এটাও ভালো হয়। এবং আমি আপনাদের বলে থাকি এই যে আজকের যে প্রসেসটা আছে না, এই প্রসেসটা আপ টু অ্যাডমিশন, অর্থাৎ আপনারা এইচএসসি দেওয়ার পরে বিভিন্ন যখন ভার্সিটিতে যাবেন, ওই ভার্সিটিতে যখন আপনার অ্যাপ্রোচটা নেবেন, প্রিপারেশন নেবেন, তখন এই জিনিসটা যে আপনি একবার আপনার হ্যাবিচুয়েটেড করতে পারেন এই সিস্টেমের সাথে, তাহলে আমি কথা দিচ্ছি যে আপনি কখনোই ম্যাথ জিনিসটা আপনার কখনোই ভয় লাগবে না। সো চলেন শুরু করি। প্রথমে হচ্ছে কম্প্যাক্ট একটা ক্লাস করতে হবে। আপনারা সবাই কি করেন জানেন? আপনারা প্রথমে ম্যাথ বইটা ধরেন, ম্যাথ বইটা ধরে অন্ধের মতো প্র্যাকটিস করা শুরু করেন। প্রথম কথা হচ্ছে ম্যাথের একটা সিম্পল জিনিস, আপনি যদি কোনো ক্লাস করে বুঝতে পারেন তাহলে আপনার এখান থেকে টাইমটা খুবই শর্ট টাইমে আপনি সেটা সলভ করতে পারবেন। তাই আপনাকে কি করতে হবে? কম্প্যাক্ট একটা ক্লাসের দিকে হাত দিতে হবে, যেই ক্লাসে কোনো গল্প হবে না, যেই ক্লাসে কোনো তোমরা কেমন আছো, ঠিক আছে, এগুলা থাকবে না। তারপরে হচ্ছে যেই ক্লাসে কোনো হচ্ছে আপনার সময় নষ্ট এরকম কিছু থাকবে না। জাস্ট আপনার ফাউন্ডেশনের দিকে নজর দেওয়া হবে, প্র্যাকটিসের দিকে নজর দেওয়া হবে, কোশ্চেনটা কিভাবে আপনার ঘুরায় দিচ্ছে, কিভাবে কি করতেছে, এরকম সাজেশন থাকবে। এইটা ক্লাসের দিকে আপনাকে ফোকাস রাখতে হবে। সো আপনারা অনেকেই এই কম্প্যাক্ট ক্লাসের জন্য হচ্ছে বাইরে কোচিং করে থাকেন, ঠিক আছে, আপনারা স্কুলে হচ্ছে খুব ভালো মতো ক্লাস করেন, ফেয়ার এনাফ। এরপরে হচ্ছে বাসায় কোনো ভাইয়া সাহায্য নিতে পারেন, ঠিক আছে। এরপরও যদি মনে হয় যে বাসায় ভাইয়া সাহায্য নেওয়া বা কোচিং করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু ক্লাস 6-এর জন্য CAP মানে কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে আপনার শুধু ম্যাথ কেন, প্রত্যেকটা সাবজেক্ট আমরা হাতে কলমে ধরে আমরা বুঝাইছি। যেমন ঠিক তেমনি সিকিউর জন্য কীরকম প্রশ্ন আসতে পারে এগুলারও কিন্তু আমরা সুন্দর মতো আপনাদের ব্যাখ্যা করে দিছি। তাহলে চাইলে আপনারা এটা ডেমো ক্লাস আছে, ওয়েবসাইটে গিয়ে আপনারা ডেমো ক্লাস দেখতে পারেন, বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে ক্লাস 6-এর জন্য প্লেলিস্ট থেকে ক্লাস 6-এর জন্য ডেডিকেটেড অনেক ক্লাস দেওয়া আছে, এগুলোও চাইলে করতে পারেন। তো আপনি চাইলে এটাও দেখতে পারেন। ওকে, 2 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে প্রশ্নের মার প্যাচ ধরা। অর্থাৎ ক্লাসে আমি আগেই বলছি যে ক্লাসে একটা কম্প্যাক্ট ক্লাস মানে সেখানে আপনাকে ফাউন্ডেশনের জন্য বেসিক দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আপনার বেসিক কমপ্লিট করানোর পরে সেখানে কোশ্চেন কিভাবে কি অ্যান্সার করতে হবে সেটা বলে দেওয়া হচ্ছে। কোশ্চেন একই ম্যাথ, জাস্ট একটুখানি ঘুরায় দিছে। এই যে প্রশ্নের মার প্যাচ, এইটা আপনাকে ধরতে হবে। এইটা যদি কম্প্যাক্ট ওয়েতে না যান তাহলে এখানে ধরা খাবেন। সিকিউতে আপনার বইয়ের টপিক থেকে বইয়ের ম্যাথটাই তুলে দিবে, জাস্ট একটু ঘুরায়। ওই ঘুরানোটা অনেকে আপনারা পিক করতে পারেন না, এবং আমি দেখছি যে 90% স্টুডেন্টই পিক করতে পারে না, জাস্ট ডিউ টু এটার কারণে যে কোশ্চেনে যে প্যাটার্ন এটা ধরতে পারতেছে না। কোশ্চেনের প্যাটার্ন ধরতে হবে ভাইয়া। কোশ্চেনের প্যাটার্ন যদি ধরতে পারেন তাহলে বুঝবেন যে আপনি মোটামুটি আপনার বেসিকটা স্ট্রং হচ্ছে। উদাহরণ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আপনারা সবাই ভাবেন যে একটা কম্প্যাক্ট ক্লাস মানে আমাকে বইয়ের যে 40টা ম্যাথ আছে 40টা ম্যাথই আমাকে করা দিতে হবে। বাট এই ধ্যান ধারণা থেকে চলে আসেন ভাইয়া, বাদ দিয়ে দেন। ওয়ান শটে আমরা সব কিছুই করাই। একদম বইয়ে যদি 41টা ম্যাথ থাকে 41টা ম্যাথ করাই, বাট দিস ইজ নট ওয়ান শট ক্লাস, একটা ফাউন্ডেশন ক্লাস মানে আপনাকে বেসিক দিয়ে দিবে। এই বেসিকের আদলে আমাদের হচ্ছে ম্যাথগুলো করানো হবে। এবং আমার কথা হচ্ছে ম্যাথ জিনিসটা যেহেতু আপনি ডাইরেক্টলি পাচ্ছেন না, বাংলা সমাজের মতো মুখস্থ লিখতে পাচ্ছেন না, আপনাকে কোশ্চেনে মার প্যাচ দেওয়া হচ্ছে, তার মানে আপনাকে নিজে অ্যাপ্রোচ নিতে হবে। আচ্ছা এই ম্যাথটা কিভাবে হচ্ছে, আমি 5টা মিনিট এই ম্যাথের দিকে টাইম দিই। এই 5টা মিনিট যে আপনি টাইম দিচ্ছেন, আপনি পারতেছেন না, সবাই ভাবে যে না তাহলে এখন ভাইয়া ক্লাসে করা নেই তার মানে ভাইয়ারই দোষ। না, আপনি একটা ঠান্ডা মাথায় চিন্তা করেন। আমি যখন ক্লাস 6-এ পড়ছি আমিও এই অ্যাপ্রোচে গেছি যে আমাকে টিচার সবসময় 5 মিনিট টাইম দিত যে এই ম্যাথটা নিয়ে ভাবো, এই ম্যাথটা নিয়ে একটু কাজ করো,
খাতা একটু ট্রাই করো। এটা হয়তো কি যখন আমাকে পরবর্তীতে আমি পারতাম না, টিচার যখন দেখায় দিত, কোনো ভাইয়া যখন দেখায় দিত, তখন আমার এটা গেঁথে যেত। আচ্ছা তাহলে এই সিস্টেমটা যদি আমি এইভাবে আমি অ্যাপ্রোচ নিতাম তাহলে আমার হইতো। এবং তখন আমি একটা কথা বলতাম, ভাইয়া আমি যে অ্যাপ্রোচটা নিছি এখানে ভুলটা কি, তখন আমাকে ভুল দেখে দিত, দেখো কোশ্চেনে আমাকে মার প্যাচ দিছে এইভাবে, তুমি গেছো এইভাবে, এটাই হচ্ছে তোমার ভুল। এটাই একটা ম্যাথ। ম্যাথ মনে করেন যে আপনি যদি বলেন যে ম্যাথ হচ্ছে একটা শিল্প, তাহলে আপনাদের আর্টিস্ট হতেই হবে। এবং ম্যাথ কখনোই আপনি বুঝা ছাড়া অ্যাপ্রোচ করতে পারবেন না। ম্যাথে যারা বলে যে ম্যাথ ভয় পাই ভাইয়া, ম্যাথ করতে পারি না, আপনি আরও যত যাবেন 9-10-এ তখন দেখা যাচ্ছে ম্যাথের সাথে ফিজিক্সেরও, ঠিক আছে 9-10 উঠলে ফিজিক্সের একটা ফোবিয়া চলে আসে। ঠিক এই কারণেই যখন আমি ক্লাস নেই, আপনাদের সোহান ভাই, সাইদ ভাই বা সামি ভাই যখন ক্লাস নেই এই মার প্যাচটাই বলে। আমি যখন দেখবেন যে ক্লাস 9-10 ফিজিক্সে ক্লাস নিচ্ছি, আপনি ইউটিউবে গেলে আমার দেখতে পারবেন, তখন আমি এই জিনিসটাই বুঝাই যে মার প্যাচ কোথায়, তুমি এই অ্যাপ্রোচ নিছো, তোমার এই অ্যাপ্রোচে কোথায় ভুল হচ্ছে, কোশ্চেন ওয়াইজ কোন প্যাটার্নে আগানো উচিত, এগুলাই বলে দেওয়া। ঠিক আছে, এগুলো একটা কম্প্যাক্ট ক্লাসের উদাহরণ। ওকে, তারপরে বলা হচ্ছে অনুশীলনী সব প্রশ্ন নিজ হাতে ট্রাই করা। আপনি বলতে পারেন যে আমি নিজ হাতেই তো করি ভাই, আমি তো আর মানুষের হাত দিয়ে আমি ম্যাথ প্র্যাকটিস করি না, নিজ হাতে দিয়ে করি। কিন্তু আমার এই কথার মিনিং হচ্ছে যে আপনাকে ওই যে 5টা মিনিট, ঠিক আছে 5 মিনিট, এই 5 মিনিট আপনাকে একটা ম্যাথের পিছে টাইম দিতে হবে। আপনাকে ভাবতে হবে যে এই ম্যাথটা কিভাবে হচ্ছে, আচ্ছা ভাইয়া যে আমাকে এই বেসিকটা দিছে, এই বেসিকটা কিভাবে কাজে লাগায় আমি ম্যাথটা সলভ করতে পারবো। এরপরে গিয়ে আপনারা ভাইয়াদের কাছে দরাদরি করেন। আপনারা সবাই বলেন যে আমাকে 40টা ম্যাথ আছে, 40টাই করে দিতে হবে। বিলিভ ইট অর নট, এটা আপনার বেসিককে ধ্বংস করে। আপনি যে কোনো আপনার স্কুলে যে কোনো টিচারকে এই কথা বলেন যে স্যার আমি আমার শিক্ষক, বাসায় আমার এক বড় ভাই আছেন, এইভাবে বলেন যে বাসায় আমার এক বড় ভাই আছে, আমার বড় ভাই আমাকে সব ম্যাথ করায় দেয়। সে প্রথম কথা বলবে তোমার বেসিকটা সে ধ্বংস করতেছে, লেজিক ধ্বংস করতেছে। তার মানে আমাকে কি করতে হবে, ভাইয়া আমাকে করাই দিচ্ছে ঠিকই, কিন্তু আমাকে একটু ভাবতে হবে। এই যে ভাবনা, ম্যাথ আসলে আপনার কাছ থেকে এই ভাবনাটাই চায় যে আপনি ভাবতেছেন একটা জিনিসটাকে নিয়ে, এটাই তো ম্যাথের শিল্প। আচ্ছা, কোনো ম্যাটেরিয়ালস হতে সৃজনশীল চর্চা করতে হবে। দেখেন আমি আগেই বলছি যে আপনার যে সিকিউ, যে সৃজনশীল, এই সৃজনশীলের কোশ্চেন টোটালটাই আসবে আপনার বই থেকে। এখন বই থেকে একটু ঘুরাই দিবে, এখন ওই ঘুরানি তো আমরা পারি না। আমরা বইয়ের ম্যাথ দিলে খুবই ভালো পারি। কেন ভালো পারি, বইয়ের ম্যাথ আমাদের ভাইয়া করাই দিছে সব কিছু, ভাইয়া যেহেতু করাই দিছে আমরা মুখস্থ করে ফেলছি, কোনো না কোনোভাবে আমাদের মুখস্থও হয়ে গেছে, তাই একটু প্যাচ দিলে আমরা ধরতে পারি না, আমাদের মনে হয় যে না আমরা মনে হয় পারবো না। এখান থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে নিজ হাতে, যে আপনার হাতে যে ম্যাটেরিয়ালসটাই আছে, যেটাই আছে, সিকিউ আপনাকে চর্চা করতে হবে। সিকিউতে কিভাবে কোশ্চেনটা হচ্ছে এটা একটু বুঝতে হবে। এটা ম্যাথের টাইমটা না দিলে আপনি পারবেন না। এমসিকিউ প্রিপারেশন, সবাই ভাবেন যে এক্সামের আগের দিন 2-3 ঘন্টা বসবো, পুরো চ্যাপ্টার এমসিকিউ সর্ট আউট করবো। আপনি চিন্তা করেন আপনার 30টা এমসিকিউ 30 মিনিটে সলভ করতে হবে। প্রত্যেকটা এমসিকিউতে আপনার ম্যাথ অ্যাপ্রোচ করতে হবে। আপনি জীবনে পরীক্ষার আগের দিন, আমি এটা বলতে পারি সম্ভবত এই 1% স্টুডেন্ট বাদে 99% স্টুডেন্টই 30 মিনিটে 30টা অ্যান্সার করতে পারবে না। এই 1% স্টুডেন্ট কেন পারবে জানেন, এরা গড গিফটেড, এটা হচ্ছে এক্সাম্পলের মধ্যে না। তার মানে আপনাকে কি করতে হবে, স্পেসিফিক একটা চ্যাপ্টার পড়বেন, অনুশীলনী সলভ করবেন, তারপরে সিকিউটা দেখবেন, লাস্টে গিয়ে একটা দিনের 3 থেকে 4 ঘন্টা টাইম নেবেন, ঠান্ডা মাথায় এটার এমসিকিউ কিভাবে হচ্ছে এমসিকিউ গুলো সলভ করার চেষ্টা করবেন। তাহলে হবে কি, আপনার ব্রেন একটা এমসিকিউ কিভাবে সলভ করতে হয় এটাও ক্যাচ করে ফেলবে, আপনার ব্রেন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তখন দেখবেন যে সলভ করতে 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 এই 30 মিনিটে 30টা এমসিকিউ আপনি ইজিলি পারতেছেন। দেখা গেল যে 30টা এমসিকিউ করতে গিয়ে আপনার 29 মিনিট লাগতেছে, এরকম। সো আপনাকে মাস্ট একটা চ্যাপ্টার শেষ করার পরে সিকিউর পরে অবশ্যই এমসিকিউ ধরতে হবে। তারপরে এখানে দেওয়া আছে না পারলে ভাইয়া সাহায্য নিব। ঠিক আছে, আপনার যখন আপনি লাস্টে পারতেছেন না কোনো কিছু, আপনি বুঝতে পারতেছেন না যে কোথায় ভুল হইলো, কেন মিললো না, তখন গিয়ে আপনি ভাইয়া সাহায্য নিবেন। কোনো এটা স্যার হইতে পারে, ভাইয়া হইতে পারে, আপনার বড় ভাই আপনার আপু হইতে পারে, বড় আপু হইতে পারে, যে কারো কাছে, আঙ্কেল আন্টি যার কাছে গিয়ে আপনি বলবেন যে আমি তো এখানে দেখো আমি এখানে হচ্ছে অ্যাপ্রোচ নিছি, বাট এখানে তো আমার উত্তরটা শো করতেছে না। তার মানে এটা আপনার জন্য একটা ক্রেডিট। মনে রাখবেন, ভুল করা ম্যাথের জন্য ঠিক আছে। বাসায় ম্যাথ যখন প্র্যাকটিস করতে যাবেন আপনার ভুল হবে। ভুল যখন হচ্ছে আপনাকে সেটাকে শুধরাইতে হবে, কেন হইল না এই কথাটা আপনাকে বলতে হবে। এইটা যদি বলেন তাহলে অ্যাটলিস্ট
আপনি অ্যাটেম্প করছেন, এই অ্যাটেম্পটাই আপনারা করতে চান না। এবং এটা যদি আপনি ভালো মতো করতে পারেন, আপনারা সবাই জানেন যে আমাদের যে সিএপি প্রোগ্রামটা আছে আপনাদের ক্লাস 6-এর, এই সিএপি প্রোগ্রামে কিন্তু আমাদের ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপ আছে। অর্থাৎ এই যে আমি এতক্ষণ বলতেছি না, বক বক করতেছি না, ম্যাথ বুঝতে হবে, ম্যাথ না বুঝলে ভাইয়াদের কাছে আসবেন, আপনি জাস্ট সিম্পল একটা ছবি তুলে যদি এই টেলিগ্রাম গ্রুপে আমাদের দেন যে ভাইয়া এই ম্যাথটা আমি পারি না, আমাকে একটু সলভ করে দেন, আমরা এখানে গিয়ে আপনাকে সলভ করে দিব। এবং আমি ব্যক্তিগতভাবে দেখছি অনেক স্টুডেন্ট জাস্ট কোশ্চেনটা দেয় যে ভাইয়া বুঝতে পারতেছি না, এটা সলভ করে দেন, ঠিক আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি চাই, আমরা চাই আমি এই 4 মাসের মধ্যে মানে এপ্রিল আজকের দিন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি, আমাকে হাতে গুনে আপনাদের বড় ভাইয়াদের মধ্যে ক্লাস 9-10-এ তিনজন আমাকে অ্যান্সার স্ক্রিপ্টটা দিছে যে ভাইয়া কোশ্চেন এইটা, আমার হ্যান্ডের অ্যান্সার স্ক্রিপ্ট এইটা, ঠিক আছে। এবং এইখানে দেখেন ভাইয়া আমার কোশ্চেনের সাথে উত্তরটা মিলতেছে না। এরপরে গিয়ে তাহলে টিচার কি ভাববে জানেন? টিচার ভাববে যে এই বান্দা আগে অ্যাপ্রোচ নিছে, তখন গিয়ে আমি বলে দিছি যে আচ্ছা তোমার এই অ্যাপ্রোচে এইখানে সমস্যা আছে, কোশ্চেনের এইটা এখানে প্লটিং বলছিল, এইটা তুমি ঠিক করে ফেলো। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা চাই যে আপনি অ্যাপ্রোচ করেন, আপনি উত্তর আপনার ভুল উত্তরটাই দেখান। আপনি যদি ম্যাথে ভুল উত্তরটা আমাদের দেখান, আমরা কি মেরে ফেলবো? কোনো শিক্ষক কি মেরে ফেলবে? শিক্ষক আরও খুশি হবে যে অ্যাটলিস্ট একটা মানুষ তো অ্যাপ্রোচ করছে, অ্যাটেম্প নিছে, ট্রাই করতেছে। তখন দেখবেন শিক্ষক আরও উদ্গ্রীব হয়ে আপনাকে বুঝাবে সাথে সাথে। সো আপনি যদি এই 7টা জিনিস ম্যাথের জন্য ভালো মতো প্র্যাকটিস করতে পারেন এবং এই 7টা জিনিস মেনটেন করতে পারেন, দেখবেন ম্যাথের যে ভয়, অ্যাটলিস্ট ম্যাথের ভয় তো দূরই হবে। সাথে পরীক্ষার আগে আপনারা অনেকে বলেন না যে ভাইয়া ম্যাথে পারতেছি না, এই পারতেছি না, একটা নিশ্চিন্তের ঘুম হবে। সো ইনশাল্লাহ এই 7টা জিনিস আপনারা সবাই মেনটেন করবেন, এতটুকু এক্সপেক্ট করতেছি। এবং আরেকটা গাইডলাইন সেশন নিয়ে আপনাদের খুব দ্রুত আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।